বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তনিমা রহমান। আজ আমাদের সঙ্গে আছেন লিস্টলেট ইনকর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। আপনি যেহেতু ডিজিটাল ভোক্তামুখী ডিজিটাল ব্যবসা নিয়ে কাজ করছেন, আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে B2C বা B2B এই ধরনের ব্যবসায় বর্তমানে সম্ভাবনা ঠিক কতটুকু? আনলিমিটেড অ্যাকচুয়ালি। মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এখন পুরো ওয়ার্ল্ডটা আসলে শিফট করছে অনলাইন প্ল্যাটফর্মে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে অপরিসীম একটা মানে আপনার অবস্থান আছে, যেখানে দেখা গেলো যে বাংলাদেশের ইয়াংস্টাররা তারা এটা ব্যবহার করে ইকোনমিক্যাল একটা দারুণ চেঞ্জ নিয়ে আসতে পারে তাদের নিজস্ব জীবনে। সেক্ষেত্রে আসলে প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশি পণ্য পৌঁছে দেওয়ার জন্য চ্যালেঞ্জ কি আছে এবং কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জগুলো আমি এটা নিয়ে কাজ করছি প্রায় 3 ইয়ার্স ধরে। আমাদের কিছু ব্যুরোক্রেসি প্রবলেম আছে, যে প্রবলেমগুলোকে যদি আমরা সলভ করতে পারি তাহলে হয়তো দেখা গেলো যে আরো সহজ হবে। একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা প্রায় সারা পৃথিবীতে 2 কোটি মানুষের মতো বসবাস করে, কিন্তু আমি থাকি ইউএসএতে। দেখা গেলো যে আমি যে স্টেটে থাকি সেখানে দেখা গেলো যে 100,000 পিপল আছে, বাংলাদেশি পিপল। তারা কিন্তু মানে উন্মুখ হয়ে থাকে কিভাবে বাংলাদেশি একটা প্রোডাক্ট তারা ব্যবহার করে। যদিও বা এখন অনেক অংশে পাওয়া যায় সবকিছু, কিন্তু এটা যদি আরো এই প্রোডাক্টগুলোর সাথে দেখা গেলো যে মেইন স্ট্রিম যারা আমেরিকান আছে তাদেরকে যদি কানেক্ট করা যেত, তাহলে কিন্তু আমাদের মানে ইকোনমিক্যালি কিন্তু আমরা আরো অনেক দূর চলে যেতে পারতাম। তাদের সাথে আমরা কি করে কানেক্ট করতে পারি, বা শুধু আমেরিকা নয় পুরো বিশ্বব্যাপী বাংলাদেশের পণ্য ছড়িয়ে দেওয়ার জন্য কি করা প্রয়োজন? ওয়ালমার্টের দিকে যদি আপনি তাকান, ওয়ালমার্টে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু তারা কিভাবে সব ধরনের জিনিসপত্র আমেরিকানদের কাছে পৌঁছাচ্ছে খুবই কম দামে, রাইট? তো এখন দেখা গেলো যে বাংলাদেশি যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট যদি আমাদের প্ল্যাটফর্মে থাকে, সেই প্রোডাক্টগুলো দেখা গেলো বাংলাদেশিরাও এসে কিনবে, অ্যাট দ্য সেম টাইম আমেরিকানরা গিয়েও দেখা গেলো যে সেই প্রোডাক্টগুলো নিতে পারবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সো ওই জায়গা থেকে যদি আমরা এরকম একটা জায়গা তৈরি করতে পারি, যেটা আমরা করার চেষ্টা করছি, তাহলে হয়তো কিরকম জায়গা প্ল্যাটফর্মটা কেমন হওয়া উচিত, বা যারা সাধারণ আমাদের যদি বলি প্রান্তিক যারা গ্রামীণ নারীরা আছে যারা সুন্দর করে কাঁথা স্টিচ করছে বা বিভিন্ন পণ্য তৈরি করছে, বা যে কোনো নারী পুরুষ সবাই, তারা কি করে তাদের পণ্যটা বিদেশে রপ্তানি করতে পারে? আমাদের সাইটে সেলফ স্টোরেজ নামে একটা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে তারা তাদের অনলাইন স্টোরটা ওপেন করতে পারবে। সো আপনি যেটা বললেন যে কাঁথা তারা সেলাই করছে, ঠিক একইভাবে দেখা গেলো ওদের যে কাঁথাটা সেলাই করছে সেটা যদি অনলাইন স্টোর হিসেবে দিয়ে রাখা হয়, তখন আমরাই দেখা গেলো তাদের সাথে কন্ট্যাক্ট করব যে আপনার পণ্যটা এখন আমরা ইউএসএতে নিয়ে যেতে চাই। আপনারা আসলে কিভাবে কাজ করছেন বা কিভাবে বাংলাদেশের পণ্যকে প্রমোট করতে সাহায্য করতে পারেন? আমাদের এখানে 24 থেকে 25টা ক্যাটাগরি আছে, রাইট? 24 থেকে 25টা ক্যাটাগরির মধ্যে যার যেটা দরকার হয়, যে যেটা কাজ করছে তারা সেই জিনিসটা শুধু লিস্ট করবে। এই কাজটা যদি আমরা আপাতত করতে পারি, তাহলেই আমরা মনে হয় যে আমরা অনেক দূর এগিয়ে যাব। তখন আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবো যে আপনার এই স্টোর এই জিনিসটা আছে, আমরা এখন এটা নিতে চাই বাহিরে। একজন নতুন উদ্যোক্তা সে কিভাবে ব্যবসা শুরু করতে পারে বলে আপনি মনে করেন? এখন ডিপেন্ড করবে যে সে কি ধরনের ব্যবসা করতে চায়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফিজিক্যাল স্টোর দিবে নাকি অনলাইন স্টোর দিবে, এটা একটা ব্যাপার। ফিজিক্যাল স্টোর দিলে তার ফিজিক্যাল স্টোরে কিভাবে সে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবে সেই জিনিসগুলো, আবার অনলাইন স্টোর দিলে সে অনলাইন জিনিসগুলোতে কিভাবে করবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়। ব্যাপার না, সে কিভাবে কাজটা করবে, সে আগাবে কিভাবে, তাকে কি দিক নির্দেশনা আপনি দিবেন, যে কিভাবে সে ফার্স্ট স্টেপে শুরু করবে, সেকেন্ড স্টেপে কি করবে, দিক নির্দেশনাটা তার কিভাবে আপনি দিতে চান? আমি বলতে চাই যে তার যে পণ্য নিয়ে কাজ করছে সেই পণ্যগুলো অনলাইনে স্টোর ওপেন করে সেগুলো লিস্টেড করা, এটা হচ্ছে তার ফার্স্ট কাজ। সে যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে থাকুক না, সেখানে যদি তার পণ্যটা যথাযথ লিস্ট না থাকে, তাহলে কিভাবে মানে যারা কনজিউমার আছে তাদের কাছে কিভাবে পৌঁছাবে? এই জন্য প্ল্যাটফর্মগুলোর সাথে কানেক্ট থাকতে হয়। কানেক্ট থাকলে দেখা গেলো যে যারা এই প্রোডাক্টটা কিনতে চায় তারা সরাসরি তার কাছ থেকে পণ্যটা নিতে পারে। নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়ন এবং প্রযুক্তিগত যে সহায়তা প্রয়োজন, যেমন
প্রযুক্তির ডিজিটালাইজেশন তো প্রয়োজনই, তার সাথে অর্থায়ন প্রয়োজন, এবং কোথা থেকে প্রোডাক্ট আনবে, চায়না থেকে নাকি ইন্ডিয়া থেকে নাকি ইউএসএ থেকে, কোন প্রোডাক্ট কিভাবে তারা উদ্যোক্তারা ইউটিলাইজ করবে, সে বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? সবকিছু তো আমরা আসলে দেশে পাওয়া সম্ভব না, কোনো না কোনোভাবে আমাদেরকে আউটসোর্সিং করতে হয় কিছু কিছু ব্যাপারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আসলে আমাদের সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত দেশের প্রোডাক্টগুলো কিভাবে আমরা তৈরি করব। এখন যদি এই প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু জিনিস আউটসোর্সিং করতে হয়, তাহলে তো আমাকে বাইরে যেতেই হবে, যেখানে আমি কম দামে জিনিস পাবো, সেখানে আমি গিয়ে সেই প্রোডাক্টটা নিয়ে আসবো এবং ফাইনাল প্রোডাক্টটা তৈরি করব। সেই জায়গায় আসলে লিস্টলাইট কর্পোরেশন কিভাবে কাজ করছে? আমরা তো আসলে B2C B2B দুটোই কাজ করছি, লাইক বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস। সো যে 24-25টা ক্যাটাগরি আছে, সেই 24-25টা ক্যাটাগরিতে মানুষজন লিস্ট করতে পারবে, তাহলে তাদের মাধ্যমে যা দরকার হবে সে নিয়ে নিতে পারবে। এবং বিজনেস টু বিজনেস বিষয়টা এরকম যে আমরা তো জিপ কোড নিয়ে কাজ করছি বেসিক্যালি, লাইক সারা পৃথিবীতে, বর্তমানে বাংলাদেশ এবং আমেরিকাতে। এখন প্রত্যেকটা জিপ কোডে যে বিজনেসগুলো আছে, সেই বিজনেসগুলো যখন আমাদের এখানে লিস্টেড থাকবে, তখন দেখা গেল যে যার যেটা দরকার হবে তারা সেটা খুঁজে নিতে পারবে। ফর এক্সাম্পল, একজন নিউ ইয়র্ক সিটিতে একজন ডক্টর, বেস্ট ডক্টরকে, বেস্ট লয়ারকে, বেস্ট দেখা গেল যে ফিজিশিয়ানকে, এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে আপনি দেখা গেল যে এটা ডিফিকাল্ট হয়ে যায় আপনাকে বের করার জন্য। তো ঠিক একইভাবে ওই বিজনেসগুলো যদি আমাদের এখানে সাইটে লিস্ট থাকে, তাহলে যে যখন যাবে তখন আমাদের এখান থেকে তারা ইজিলি সেটা নিতে এখানে পারবে। বাংলাদেশিরা বাংলাদেশে বসে কি সুযোগ সুবিধা পাবে? আচ্ছা, আমাদের এখানে শুধুমাত্র কি ইউএস কেন্দ্রিক? না, আমরা বাংলাদেশ এবং ইউএস দুটোই কাজ করছি। আমরা যদি ধরেন আপনি এখন বাংলাদেশে আছেন, আমেরিকাতে যাবেন, কোথায় উঠবেন? এটা তো ঠিক যে আপনি দেখা গেল যে নিশ্চয়ই আপনার কোনো ফ্রেন্ডস অথবা রিলেটিভের মাধ্যমে যোগাযোগ করবেন, কিন্তু এখান থেকে যদি আমাদের সাইটে যান, আপনি একটা ভালো বাসা কোথায় নেবেন, রাইট? কোথায় উঠবেন, সবকিছু কিন্তু আমাদের সাইটে গেলে আপনি পেয়ে যাবেন যে অমুক জায়গায় একটা বাসা আছে। ওখানে কি কোনো কনসালটেন্সি দেওয়া হচ্ছে বা কোনো অফার থাকছে বা কোনো সুবিধা থাকছে? কিরকম? আপনাদের মাধ্যমে গেল, কিন্তু অন্য জায়গায় তো হতে পারে যে প্যাকেজ ভাবে দেওয়া থাকে যাওয়ার জন্য, বা অফার থাকে, যে ডিসকাউন্ট থাকে, এরকম কোনো ব্যবস্থা কি আছে আপনাদের? না, এখানে তো আসলে ফর এক্সাম্পল এটা তো বাসা তো আপনার বাসা আপনি আমাদের সাইটে লিস্ট করেছেন। এখন ওখানে আপনার ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার, আপনার নাম, ইমেল, আপনার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আপনার সাথে কাজ করে আপনার বাসায় উঠে যাবে। আচ্ছা, এই খাতের সাথে আসলে বেসরকারি খাত এবং অন্যান্য যে প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে, তারা কিভাবে নিজেদেরকে কানেক্টেড করতে পারে এবং তার সম্ভাবনা ঠিক কতটুকু? আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে বর্তমানে পৃথিবীতে, ফর এক্সাম্পল ফাইবার কিংবা আপওয়ার্ক, অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার অথবা কাজ করছে এখানে, রাইট? এখন এই প্ল্যাটফর্মগুলোতে যদি যখন বাঙালি একজন ফ্রিল্যান্সার কাজ করছে, সেটা গ্রাফিক্স ডিজাইনার হোক, ভিডিও এডিটিং হোক, কিংবা যে কোনো ধরনের অনলাইন কাজ করুক না কেন, তারা যখন এখানে কাজ করছে, ওদের কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু ফিস দিতে হয়, একটা 30% অথবা 25% অথবা 15%, ডিপেন্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। এখন আমাদের এখানে যদি দেখা গেলো, আমাদের এখানে কমিউনিটি সার্ভিস নামে একটা ক্যাটাগরি আছে, রাইট? কমিউনিটি সার্ভিস বাংলাদেশের শত শত দেখা গেলো ফ্রিল্যান্সার, হাজার হাজার ফ্রিল্যান্সার, যদি তারা তাদের যে কাজটা পারে সেই কাজটা যদি তারা রাখে, তাহলে তাহলে আমেরিকা থেকে কিন্তু তারা ক্লায়েন্ট পেয়ে যাবে। তখন ক্লায়েন্টই দেখা গেলো তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবে যে আমার এই সার্ভিসটা দরকার, আপনি একটু আমার কাজটা করে আপনি দেন। বলতে চাচ্ছেন ফাইবার বা অন্য কোনো অপশন প্ল্যাটফর্ম ইউজ না করে আপনাদের প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সাররা যাদের ফ্রিল্যান্সিং করে, জি, তারা কি বেনিফিট পাবে? যে তারা ওখানে এতদিন ধরে তাদের যে ওয়ার্ক প্রোফাইল আছে সেটা বাদ দিয়ে কেন আপনার এখানে আসবে? আমার এখানে আসবে এই জন্য আসবে যে আমার এখানে তো আমি ডিরেক্ট কানেক্ট করে দিচ্ছি আপনার ক্লায়েন্টের সাথে। এখন ক্লায়েন্ট আমার, ধর ফর এক্সাম্পল আপনি আপনার এখানে আসছে, এটাই বড় কথা। ওখানে যেরকম অনেক বেশি ক্লায়েন্ট আছে, ওখানে তো ক্লায়েন্টের একটা ধারাবাহিকতা আছে, দে নোস, তার জন্য এই কয়জন ক্লায়েন্ট আছে। আপনার এখানে সেই অপরচুনিটি এবং সিকিউরিটি কতটুকু? 100% সিকিউরিটি। এটা আমরা ইউএস ফেডারেল আইন মেনটেন করে আমরা কাজ করছি। সো আমার মনে হয় না এখানে কোনো সেরকম ঝামেলা হবে। আপনাদের ক্যাটাগরিতে কি কি ক্যাটাগরি আছে? আমাদের প্রায় 25টার মতো ক্যাটাগরি আছে, বাসা ভাড়া, জবস, বাইসাল, লিজ, মেন্স ফ্যাশন, উইমেন্স ফ্যাশন, কিডস জোন,
দেন আর্টিস্ট স্টুডিও ব্যাপারটা এরকম যে দেখা গেল যে অনেক আর্টিস্ট আছে, সে গান করতে পারে, সে মিউজিক করতে পারে, সে টেকনিক্যাল মানুষ হতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু সে তার প্রোফাইলটা এখানে ওপেন করতে পারে।